ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা উৎপাদকের বিশ্লেষণ এই অধ্যায়ের 1 থেকে 4 নম্বর অঙ্কের সমাধান করেছি। আজকের ভিডিওতে আমরা 5 থেকে 8 এই 4টি অঙ্কের সমাধান করব। তো যারা এখন আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমাদের 5 নম্বর যে অঙ্কটি সেটা হচ্ছে 64a কিউব মাইনাস 125b স্কোয়ার। তো এই অঙ্কটি করার জন্য যারা আগের ভিডিওটি দেখেছো তোমরা সহজেই কিন্তু করতে পারবা। তো যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই তোমরা আগের ভিডিওটি দেখে আসো, তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের কি সুবিধা হবে। দেখো, এর আগে কিন্তু আমরা a কিউব প্লাস হচ্ছে b কিউবের সূত্র দিয়ে অঙ্ক করেছি, কিন্তু এই অঙ্কের মধ্যে আমাদের কিন্তু মাইনাস রয়েছে, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্রটা এখন আমরা জানবো। সেক্ষেত্রে a মাইনাস b, শুধু এই জায়গায় মাইনাস, আর বাকি সব কিন্তু আমাদের প্লাস থাকবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ab প্লাস হচ্ছে b স্কোয়ার। অর্থাৎ এই অঙ্কগুলো করার জন্য আমাদের অবশ্যই এই সূত্রটি জানা লাগবে। এখন এই সূত্রে অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এই অঙ্কগুলোর সমাধান করব। কিভাবে? এটাকে আমরা পুরোটাকে a কিউব করব, আর এই পুরোটাকে হচ্ছে আমরা b কিউব এর আকারে তৈরি করব। তো তাহলে 64 এটাকে কিভাবে লেখা যায়? এটাকে আমরা লিখতে পারি 4, আর a লিখব, এই পুরোটাকে আমরা কি করব? হোল কিউব করব। তাহলে 4 × 4 × 4 অর্থাৎ 4 × 4 × 4 কিন্তু 64 হচ্ছে, আর এর উপরে কিউব a কিউব, 4a কিউব মাইনাস 125, এটা হচ্ছে কার কিউব? 5b হোল কিউব। আমরা কি করলাম? a কিউব প্লাস b কিউবের আকারে তৈরি করে নিলাম। এখন a মাইনাস a কিউব মাইনাস b কিউবের সূত্র কিন্তু আমাদের হচ্ছে। এখন এই জায়গায় হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে a ইকুয়াল হচ্ছে আমাদের কত? 4a, b ইকুয়াল টু আমরা কি পেলাম? 5b। তাহলে আমাদের সূত্রে কি বলতেছে? a মাইনাস b, তার মানে হচ্ছে 4a মাইনাস 5b সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার প্লাস a b প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার, অর্থাৎ 5b স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। তাহলে এই অংশের কোনো কাজ নেই, 4a মাইনাস 5b আমরা লিখলাম। নেক্সট সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, 4 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 16, এর উপরে স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 4 আর 5 গুণ করলে হচ্ছে 4 5 হচ্ছে 20, a আর হচ্ছে b 20ab প্লাস 5 এর উপরে স্কোয়ার কত হয়? 25, আর b এর উপরে স্কোয়ার b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা এখন দেখব 6 নম্বর অঙ্কটির সমাধান। 6 নম্বর অঙ্কটিও কিন্তু আমাদের আগের অঙ্কের মতো, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের যেই সূত্র রয়েছে সেই সূত্রটি হচ্ছে আমরা এখানেও অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে এই সংখ্যাটাকে আমাদের জানতে হবে যে এই সংখ্যাটা কোন সংখ্যাকে ঘন করলে আমরা এই সংখ্যাটা পাবো। সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি 9 আর হচ্ছে a হোল কিউব, অর্থাৎ 9কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কিন্তু আমরা 729 পাচ্ছি, মাইনাস এটাকে তো একটু আগে আমরা বের করে দেখলাম কত? 4, b এর b লিখলাম, c লিখলাম, হোল কিউব দিলাম। এখন তোমরা একটু খেয়াল করো, এখানে 9 কিউব মানে 729, আর a কিউব মানে a কিউব, তাহলে এই সংখ্যাটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আর 4কে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে আমাদের 64, b কে কিউব করলে b কিউব, কিন্তু এখানে c কে কিউব করলে কিন্তু 6c⁶ হয় না। সেক্ষেত্রে আমাদেরকে কত অ্যাড করতে হবে এখানে? আমরা এখানে অ্যাড করব হচ্ছে 2। তাহলে এই পাওয়ার আর হচ্ছে এই কিউব যদি গুণ হয় তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটা হচ্ছে। আশা করি এইটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। এখন জাস্ট সিম্পলি আমরা আগের মতো সূত্র অ্যাপ্লাই করব। কার সূত্র? a কিউব মাইনাস b কিউব, যেখানে আমরা a পেলাম হচ্ছে কত? 9a, আর 4b c স্কোয়ার সমান আমরা কি পেলাম? b পেলাম। তাহলে a মাইনাস b, 9a মাইনাস 4b c স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট a স্কোয়ার প্লাস ab a ইন্টু b b c স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব 4b c স্কোয়ার b স্কোয়ার। ওকে,
তাহলে কি করলাম, a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, জাস্ট আগের মতোই আমরা সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে প্রথম অংশের কাজ কি, প্রথম অংশের কোনো কাজ নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে, 4bc স্কোয়ার। আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে না, 9-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে কত, 81 স্কোয়ার প্লাস, এখানে আগে আমরা সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে 4 নং হচ্ছে 36, এ চলক, বি এরপর হচ্ছে সি স্কোয়ার প্লাস 4-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16, বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে সি টু দ্য পাওয়ার 4। এটা হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক অর্থাৎ 7 নম্বর অঙ্কটিতে। শিক্ষার্থীরা, এখন আমরা হচ্ছে 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। সেক্ষেত্রে আমাদের কোন সূত্রটি জানা লাগবে, সেটা হচ্ছে এখানে কিন্তু এই পুরাটা অংশটাকে আমরা এ কিউব ধরবো আর এটাকে বি কিউব ধরবো। সেক্ষেত্রে মাঝখানে কিন্তু আমাদের প্লাস চিহ্ন রয়েছে, তার মানে এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র রয়েছে সেটি আমরা অ্যাপ্লাই করব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। সেটা হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। অর্থাৎ এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই দুইটা সূত্র অবশ্যই ভালো করে জানা লাগবে। তাহলে আমরা কি করব, 27কে কি কত এর ঘন, 27 হচ্ছে 3 এর, 3কে যদি আমরা ঘন করি তাহলে 27, এখান থেকে এ এখান থেকে বি, এই পুরাটাকে আমরা এখন কি লিখতে পারি, কিউব আকারে লিখতে পারি। তাহলে মানের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আমাদেরকে এমনভাবে করতে হবে যাতে আমাদের মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে 3 কিউব 27, এ কিউব এ কিউব বি কিউব বি কিউব প্লাস 64, একটু আগে আমরা করে আসছি, এটা হচ্ছে 4 এর কিউব, এরপরে বি এবং সি হোল কিউব। তাহলে 64, 4 এর কিউব 64, বি এর কিউব হচ্ছে বি কিউব, সি এর কিউব হচ্ছে সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব আমরা পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট এখানে সূত্র অ্যাপ্লাই করব। এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি ব্র্যাকেট স্কোয়ার প্লাস মাইনাস এ বি 3ab প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে বি এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 4bc স্কোয়ার ব্র্যাকেট। তাহলে এখানে কত হচ্ছে, প্রথম ক্ষেত্রে কোনো কাজ নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে, 4bc, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, এখানে 3 3 হচ্ছে 9, এ বি এর উপরে স্কোয়ার এ স্কোয়ার, বি এর উপরে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস আগে সংখ্যার গুণ 3 4 12, এ থাকবে, বি এখানে একটা এখানে একটা, আমরা জানি সূচকের ক্ষেত্রে যখন গুণ হয় তখন পাওয়ার কি হয়, যোগ হয়, তার মানে বি স্কোয়ার সি প্লাস 4 4 হচ্ছে 16, বি এর উপরে স্কোয়ার থাকবে বি স্কোয়ার, সি এর উপরে স্কোয়ার সি স্কোয়ার। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের লাস্ট যে অঙ্কটি সেটি। তো এর আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে আমাদের সবগুলো ভিডিও তোমরা খুব দ্রুতই পেতে পারো। যে অঙ্কটি রয়েছে সেটি কিন্তু একটু অন্যরকম। কিভাবে দেখো, এই 56 যে সংখ্যাটি রয়েছে সেটাকে কিন্তু আমরা কোনো সংখ্যাকে কিউব করে কিন্তু 56 তৈরি করতে পারি না। আবার 189 যে সংখ্যাটি রয়েছে এটাকেও কোনো সংখ্যার কিউব আকারে আমরা নিতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দেখব যে এই দুইটা সংখ্যাকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায় কি না। যদি ভাগ যায়, ভাগ করে দেখব যে এরপরে আমরা আমাদের সংখ্যাগুলো পাচ্ছি কিনা। তো আমরা হচ্ছে এটাকে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, অর্থাৎ 7 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে কত, 8, অর্থাৎ 7 দ্বারা কমন নেওয়ার অর্থ হচ্ছে 7 দিয়ে এটাকে ভাগ করা। তাহলে 7 দিয়ে যদি 56কে ভাগ করি তাহলে কত থাকতেছে আমাদের, 8, আর এখানে হচ্ছে এক্স কিউব থাকবে মাইনাস 189, এটাকে যদি আমরা ভাগ করি 7 দিয়ে তাহলে 7 দুগুণে 14 আর হচ্ছে 7 7 49 ওয়াই কিউব। এখন দেখো এই দুইটা সংখ্যাকে কিন্তু আমরা ঘন আকারে নিয়ে আসতে পারি, অর্থাৎ এইটুকু অংশ হচ্ছে আমাদের এখানে বুঝতে হবে যে এই অঙ্কটি কিন্তু আমাদের কোনোভাবেই আমরা এ কিউব বি কিউব করতে পারি নাই, যার কারণে আমরা এই 7টাকে কী করলাম, কমন নিলাম, অর্থাৎ 7 দিয়ে এই দুইটা সংখ্যাকে আমরা ভাগ করে নিলাম।
আশা করি এইটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা কি করব, এই 7 এর জায়গা থাকবে, এই জায়গায় আমাদের কি হচ্ছে, সূত্র হচ্ছে, তাই না? তাহলে এই জায়গায় এই অংশটিতে হচ্ছে আমরা কি করব, এখন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে 7 এটুকু অংশকে আমরা লিখব 2x³ মাইনাস এখানে আমরা লিখব 3y হোল কিউব, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে 7 থাকবে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র। তোমরা কি এখনই অবশ্যই বলতে পারবে, সেটা হচ্ছে কি a মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার মানে 2 স্কয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস ab প্লাস হচ্ছে কত b স্কয়ার। এই জাস্ট আমরা সূত্র অনুযায়ী এখানে বসাই দিলাম, আমরা আর কোনো কাজ করি নাই। এখন আমাদের অঙ্কটা শেষ করা ফেলা। 2x মাইনাস 3y সেকেন্ড ব্র্যাকেট থাকবে না আগের মতোই, 2 গুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2 আর 3 হচ্ছে কত, গুণ করলে 3 দুগুণে 6 এক্স ওয়াই প্লাস হচ্ছে 3 এর স্কোয়ার হচ্ছে 9, ওয়াই এর স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার। এটাই এই অঙ্কের আমাদের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।